শনিবার রাজধানীতে সমাবেশের অনুমতি না দেয়ায় সারা দেশে বিক্ষোভের ডাক দেয় বিএনপি। সকালে গাজীপুরের রাজবাড়ী সড়কে সমাবেশ করে দলটি। সেখান থেকে মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। নেতাকর্মীদের লাঠিপেটাও করে তারা। এ সময় হুড়োহুড়িতে পড়ে আহত হন মেয়র এম এ মান্নান। পিছন থেকে পুলিশের গায়ে ঢিল মারা হয়েছে। সেখানে পুলিশ এদের ইন্টারনাল কনফ্লিক্ট প্লাস পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে টিয়ার গ্যাস ছেলে এটা বিষয়টাকে করেছে, আর কিছু না। কারণ আর কোনো ঘটনা ঘটে, পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ। বরিশালেও বিএনপির মিছিলকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। এ সময় আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। বাগেরহাটে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় বিএনপির মিছিল। শহরের মুনিগঞ্জে দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে রওনা দেওয়ার পরপরই বাধা দেয় পুলিশ। পরে সেখানেই বক্তব্য রেখে কর্মসূচি শেষ করেন নেতারা। বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে নোয়াখালীতেও। দুপুরে শহরের রশিদ কলোনির মোড় থেকে মিছিল বের করা হলে পৌরবাজারের সামনে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিএনপির নেতাকর্মীদের। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়লে আহত হয় 8 জন। নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় যানবাহনে ভাঙচুর ও ইটপাটকেল ছুড়ে বিএনপির কর্মীরা। তবে রাজশাহী, ফরিদপুর, ঝিনাইদহ, পাবনা, খাগড়াছড়িতে বিএনপি মিছিল ও সমাবেশ করেছে শান্তিপূর্ণভাবেই। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।